নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। এমন একজনও টিভির উল্টো দিকে বসে অনুষ্ঠান এখন দেখছেন না যারা খুব ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ চান না। প্রত্যেকে চান যে আমাদের ভালো উজ্জ্বল ভবিষ্যৎ হোক। কাজেই উজ্জ্বল ভালো ভবিষ্যৎ করতে গেলে আমাদেরকে বর্তমানে কিছু কাজ করতে হয়। এই বর্তমানকে অবহেলা করে আমরা কখনোই ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারি না। এটা খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন। এইটা জানবার জন্য বা এটা বোঝবার জন্য, উপলব্ধি করবার জন্য খুব বিরাট মহীয়সী হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের বর্তমানকে আমাদের মজবুত করতে হবে, তবে আমরা উজ্জ্বল একটা ভবিষ্যৎ আমরা পেতে পারি, অর্থাৎ যেটা আমরা আশা করছি, সবাই এক্সপেক্ট করছি। তাহলে আমরা বর্তমানে কি করব? ভালো পড়াশুনো করতে হবে। আচ্ছা, পড়াশুনো তো আমরা সবাই করি, তাহলে পড়াশুনো যে করে সেই কি গাড়ি ঘোড়া চড়তে পারে? এটাও তো নয়। তাহলে পড়াশুনো এমনভাবে করতে হবে যাতে তার মাধ্যমে আমার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে প্রতিটি পাথেয়, প্রতিটি সোপান যাতে আমি একই রকমভাবে তৈরি করতে পারি, যাতে একটা উজ্জ্বল দিন আমি দেখতে পাই। এটা একদম বাস্তব। তো কাজেই পড়াশুনো আমাকে এমনভাবে করতে হবে যাতে বিদ্যে বোঝায় বাবুমশাই হয়ে বাড়িতে আমাকে না বসে থাকতে হয়। এটাই আজকে বাস্তব, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমরা এমন পড়াশুনো করব যার মাধ্যমে পড়াশুনো করে আমাকে বসে থাকতে হবে না, আমি চাকরি পাবো, আমি একটা ভালো কিছু করতে পারবো, ভালো জায়গায় চাকরি পাবো, চাকরি প্রচুর আছে, ভালো চাকরি পাবো, ভালো রোজগার করতে পারবো, ভালো অর্থ আসবে আমার কাছে, ভালো প্যাকেজ হবে, ভালো স্যালারি হবে। কি করলে হবে সেই সমস্ত জানবার জন্যই আমরা আজকের এই অনুষ্ঠান। এবং যারা মূলত বেসিক্যালি এটা এমন একটা মানে জায়গা যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, একেবারে মানে কয়েকদিনের মধ্যেই বেরোবে। তারপর অভিভাবকদের যে সংশয়, চিন্তা, এবার কি হবে, এবার কি হবে, সেই সন্দেহ থেকে মুক্ত করবার আমরা আজকে চেষ্টা করব আগামী 1 ঘন্টা। আমি আর খুব বেশি সময় নষ্ট করব না, কারণ সবাই বুঝতে পাচ্ছেন যে আমরা কী নিয়ে আলোচনা করব। আমরা এখন এই মুহূর্তে ওয়ান অফ দ্য রিনাউন ইনস্টিটিউশনের কথা বলছি, রুনাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কথা বলছি, যাদের অতীতটা অত্যন্ত মজবুত। হিস্ট্রি যদি আপনি দেখেন, দেখবেন একাধিক ছাত্রছাত্রী এই ইনস্টিটিউট থেকে পড়ে বেরিয়ে তারা জীবনের ওই উজ্জ্বল যে ভবিষ্যতের কথা আমরা ভাবি, কল্পনা করি, স্বপ্ন দেখি, সেখানে তারা আজ প্রতিষ্ঠিত। সারা বিশ্বব্যাপী তাদের স্টুডেন্ট রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড তাদের স্টুডেন্ট রয়েছে। সেই ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আজকে আমরা এই অনুষ্ঠানে পাচ্ছি আরও বিস্তারিত জানবার জন্য ইনস্টিটিউট সম্পর্কে ম্যাডাম নবনীতা করকে আমি স্বাগত জানাবো আজকে আপনাকে আজকের অনুষ্ঠানে। ম্যাডাম, আমার প্রথম প্রশ্ন যেটা, যে এটা তো একদমই বাস্তব, মানে এটা তো আমরা অস্বীকার করতে পারি না যে যদি আমরা রাস্তাঘাটে যাই, বড় বড় ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড, হোর্ডিং, টিভিতে বিজ্ঞাপন, একাধিক ইনস্টিটিউট আছে। ট্রু। তো এখানে আউট অফ এত ইনস্টিটিউট আমি রুনাক্সকে বাঁচবো কেন, বা মানে ওই এক্স ফ্যাক্টরটা কি আছে? অসাধারণ প্রশ্ন করেছেন। আর আপনি যেটা প্রথমেই বললেন যে হ্যাঁ, এখন রেজাল্ট বেরোনোর সময়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তাদের বাবা মারা খুবই চিন্তিত যে ভবিষ্যতে তাদেরকে কোথায় নিয়ে যাবে, তাদের মানে সাকসেসটা কিভাবে তৈরি করে দেবে, কাজের অপরচুনিটি। এবার রুনাক্স ইনস্টিটিউট, অনেক কলেজ আছে কলকাতার মধ্যে, পশ্চিমবাংলার মধ্যে অনেক কলেজ আছে। রুনাক্স ইনস্টিটিউট কোন জায়গাটায় আলাদা, সবচেয়ে আগে বলি, আমরা যে কোর্সগুলো করছি, হোটেল, হসপিটাল, হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এভিয়েশন ম্যানেজমেন্ট, প্রত্যেকটা কোর্স কিন্তু একটা প্রফেশনাল কোর্স। এখানে ইন্ডাস্ট্রির রেপ্লিকা, সিমিলারিটি মতো ইনফ্রাস্ট্রাকচার দরকার। আমাদের এখানে 1 লাখ স্কোয়ার ফিটের একটা মেগা ক্যাম্পাস আছে নিউ টাউনে, অ্যাকশন এরিয়া 3-তে, যেখানে এই ক্যাম্পাসের মধ্যে আপনারা যারা একবার আসবেন, এসে ভিজিট করবেন, তখনই আপনারা দেখতে পারবেন যে ক্যাম্পাসের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনার 5 স্টার হোটেলের একটা রেপ্লিকা দেখতে পারবেন, কিংবা আপনি একটা যদি সুপার স্পেশালিটি হসপিটালে যান, সেখানকার একটা রেপ্লিকা দেখবেন। সো দ্য কোর্সেস দ্যাট উই আর রানিং, আমরা তাদেরকে সেই প্র্যাকটিক্যাল গ্রাউন্ড অ্যাটমসফিয়ার দিচ্ছি। তার সাথে আমরা আজকের কোনো স্টুডেন্ট যখন প্রফেশনাল কোর্সের জন্য আসছে, তাদের শুধু একটাই চিন্তাধারা, সেটা হলো কোর্সটা কমপ্লিট করার পরে আমি কত তাড়াতাড়ি নিজেকে একটা সঠিক পথ কিংবা একটা কেরিয়ার চাকরি পাবো। সো সেই জায়গাটাকে আমরা অ্যাডমিশনের পরে, সাথে সাথে তাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হওয়ার পরে, অ্যাডমিশন পাওয়ার পরে তাদেরকে হাতে জব বন্ড লেটার তুলে দিই। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করব, 100% জব গ্যারেন্টিড এই কথাটা মুখে বলা হয় না, আমরা রিটেনভাবে জব বন্ড লেটার দিই প্রত্যেকটা স্টুডেন্টকে। তাহলে দেখুন, প্রত্যেক কথা যদি আজকে কেরিয়ারের একদম
ঠিক জায়গাটা পেয়ে যায় যে হ্যাঁ আমি এই কোর্সটা করছি, আমি চাকরিটা একদম পাবো, আর আমি রাইট অ্যাটমসফিয়ার ভালো লার্নেড প্রফেসর্স থেকে পাবো, পিএইচডি হোল্ডার যারা আমাদের এখানে পড়াবে। তো সেই অ্যাটমসফিয়ারটা যদি তৈরি হয়, আমরা স্টুডেন্টসদেরকে তৈরি করছি ভবিষ্যতের জন্য। ইন্ডাস্ট্রি যেই ডিমান্ডটা, যেভাবে চাহিদা, ঠিক সেইভাবে তাদের তৈরি করছি। আপনি তাহলে বলতে পারেন রোনাক্স ইনস্টিটিউট আজ সবাদের থেকে আলাদা, কারণ আমরা শুধু কনসেন্ট্রেট করি কিভাবে একটা স্টুডেন্টকে তার সাকসেসফুল ক্যারিয়ারের দিকে নিয়ে যাব। একদম তাই। আপনি যে কথাগুলো বললেন তার মধ্যে একটা তো আমার ভীষণ লোভনীয় মনে হলো, সেটা হচ্ছে জব বন্ড লেটার। Absolutely. There must be a job after finishing the course. You Yes. will get a job. Correct, very true. And healthy salary. তার এবার ব্যাপার হচ্ছে তার মধ্যে তুমি কিভাবে পড়াশুনো করছো, তার ইনফ্রাস্ট্রাকচার। ম্যাডাম একটা হালকা একটা কথা বলেছেন যে মানে আমরা তো মানে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমরা যারা সরকারি বিভিন্ন জায়গায় পড়াশুনো করি বা স্কুল ফুলগুলোতে, সেখানকার পরিস্থিতি পরিবেশ নিয়ে তো এই গরমের মধ্যে দরদর করে ঘেমে ঘেমে পড়তে হচ্ছে। সেখানে 5 স্টার ইনফ্রাস্ট্রাকচার বলছেন যখন ম্যাডাম, তার মানে বুঝতে হবে যে তার অ্যাম্বিয়েন্সটা কীরকম, তার ইনফ্রাস্ট্রাকচার কীরকম। একদম। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা কিন্তু ইনস্টিটিউট ভিজিট করতে পারেন। এই যে ম্যাডাম যে কথাগুলো বলছেন বা আমি যে কথাগুলো বলছি, তার তো একটা বেস থাকতে হবে। তো সেই বেসটা খোঁজবার জন্য আপনি ইনস্টিটিউটও ভিজিট করতে পারেন। দ্বিতীয় চলে আসছি ম্যাডাম, যে এই যে রেজাল্ট বেরোবে, এরপরে কিন্তু কিছু ছেলেমেয়ে থাকবে তারা খুব ভালো, কিছু ছেলেমেয়ে থাকবে মধ্যম মানের, আর কিছু থাকবে একটু পিছিয়ে পড়া। কিন্তু পিছিয়ে পড়ার সংখ্যাটা আমি মানে হিসেব করে দেখেছি আমাদের এই এতদিন মিডিয়া ক্যারিয়ারে, তাদের সংখ্যাটা অনেকটা বেশি। মানে এটা কোনো নেগলিজেবল সংখ্যা নয়, একটা বড় সংখ্যার মধ্যম এবং পিছিয়ে পড়া। র্যাঙ্ক করে কজন, তাই না? ভালো রেজাল্ট করে বা স্টার পায় তাদের। কিন্তু এই যে মধ্যম মান বা একটু পিছিয়ে পড়া যারা, তারা কি তাহলে জীবনে তৈরি হতে পারবে না? কারণ এই সংখ্যা তো আমাদের সমাজে সবচেয়ে বেশি। সবচেয়ে বড় উদাহরণ তো আমাদের নিজের হাতটাই। আমাদের 5টা আঙুল তো সমান হয় না। তাহলে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে ভেবে নিতে পারবো যে সবাই সমান হবে? কিন্তু আজকে আমাদের কোনো কাজ করতে গেলে পুরো সবকটা আঙুলের প্রয়োজন লাগছে। তো সবাদের জন্য তাদের নিজস্ব জায়গা আছে। আজকে প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝতে হবে তার ইন্টারেস্টটা, সে কোন জিনিসটায় ভালো আছে। আজকে যদি মার্কস ভালো না পায় ক্লাস 10-এ কিংবা 12-এ, তার জন্য হতে পারে যে তার ঠিকমতো ট্রেনিং হয়নি, কিংবা সেই সাবজেক্টটা তার পছন্দ হয়নি, টিউশনস ঠিকমতো পায়নি, সাজেশনস পায়নি, প্রিপারেশন ভালো হয়নি, এই জিনিসগুলো। আজকে প্রফেশনাল কোর্সেস যখন করানো হচ্ছে এখানে মেনলি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সো ভিজুয়ালাইজেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন কাজ করানো হচ্ছে। সো এই জায়গাটা যেই মুহূর্তে হয়ে যাচ্ছে, ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, সাথে সাথে এটা খুব বেশি স্কোরিং হচ্ছে স্টুডেন্টসের জন্য। আর যখন ওরা জানছে যে আমি 2 বছর পরে কিংবা 3 বছর পরে আমি নিজেকে আজকে আইটিসিতে দেখতে পারবো, কিংবা তাজে দেখতে পারবো, ওবেরয়েজে দেখতে পারবো, নভোটেলে দেখতে পারবো, কিংবা সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাপোলোর মতো জায়গায় দেখতে পারবো, তো অবভিয়াসলি সেই জায়গাটা তাদের কিন্তু কম্পিটিশনটা ইন্টারনাল কম্পিটিশন তৈরি হয়ে যায়। আর আমরা এখানে স্টুডেন্টসদের শুধু হাতে ধরে তাদের কোর্সটা শেখাই না, তাদের ইন্টারপার্সোনাল স্কিলটাও শেখানো হয়, কমিউনিকেশন স্কিল এনহ্যান্সমেন্ট করানো হয়, বিদেশি ভাষা শেখানো হয়, তার সাথে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রুমিং। কারণ আজকালকার দিনে মার্কেটে যদি চাকরি নেই, এই কথাটা কিন্তু খুব ভুল। আপনারা যারা শুনছেন, আরেকবার বলছি, মার্কেটে চাকরি নেই এই কথাটা ভাববেন না। মার্কেটে চাকরি আছে, চাকরি আছে স্পেশালাইজ স্কিলের জন্য। তার জন্য ইন্ডাস্ট্রি বুঝতে হবে আপনাকে কোথায় ডিমান্ড আছে। আজকে আপনারা যদি ভালো করে সার্ভে করেন, travel and tourism, hospitality industry, hotel industry is the highest revenue generator in the entire world. So সেখানে অপরচুনিটি আছে। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি দেখেন কতগুলো 5-স্টার হোটেল পরপর তৈরি হয়েছে, তো সেখানে অপরচুনিটি আছে। তার জন্য আপনাকে বুঝতে হবে যে কোনটা সঠিক পথ। তার জন্য আপনাদের ক্যাম্পাস ভিজিট করা উচিত, ক্যারিয়ার কাউন্সেলিং করান। হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখানে ফোন করুন অবশ্যই। সেখানে আমাদের যারা ক্যারিয়ার গাইডেন্স দিচ্ছে তারা আপনাকে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেবে। একদমই। যখন টিভি স্ক্রিনটা আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে, তখন 89, আমি যে নাম্বারটা আরেকবার দেখবো, 8961629333 যে নাম্বারটা রয়েছে দেখুন টেলিভিশন স্ক্রিনে, যেখানে ম্যাডাম ঠিক বসে রয়েছেন, তার হাতের ঠিক নিচটায় হেল্পলাইন আমি মেনশন করে দিচ্ছি। 8961629333 যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। অবশ্যই আপনি আপনার কেরিয়ার গাইডও পাবেন অ্যাকচুয়ালি একদম এই সময়। ম্যাডাম, আপনি কতগুলো ইন্ডাস্ট্রির কথা বললেন, হোটেল বললেন, হসপিটালিটি বললেন, হসপিটাল এর কথা আপনি বললেন। আমরা এখানে দেখি প্রচুর কম বয়সী ছেলে মেয়ে, এবং এর জব সিকিংটাও কিন্তু মারাত্মক বেড়েছে। মানে আমি যদি পার্টিকুলার এই ইন্ডাস্ট্রিগুলো দেখি, এই যে হোটেল, আপনি কলকাতার একটা উদাহরণ দিই, যে কলকাতায় কতগুলো 5-স্টার হোটেল হয়েছে তোমরা দেখো। আচ্ছা ম্যাডাম, এর পাশাপাশি আমাদের তো পশ্চিমবঙ্গের বিভিন্ন, মানে আমি যদি এখন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো দেখি,
একের পর এক, মানে 5 স্টার ক্যাটাগরির হোটেলও সেখানে তৈরি হয়েছে। মানে ইভেন আপনি দার্জিলিং বলুন, আপনি মন্দারমণি বলুন, আপনি দীঘা এই চত্বর বলুন, বাঁকুড়ার দিকে বলুন, সমস্ত জায়গায়। তার মানে এরা কিন্তু সমস্ত জায়গাতেই তাদের স্কোপটা তৈরি হচ্ছে, true. মানে ওয়াইড এক্সপ্যানশনে। আচ্ছা, এবার একটু জিজ্ঞেস করি যে এই যে মাধ্যমিক পাশের রেজাল্ট বেরোলো, এরপরে আপনি একটা কথা অনেকবার বলছেন যে কেরিয়ার ওরিয়েন্টেড যে সমস্ত কোর্সগুলো সেগুলো করতে হবে। কারেক্ট, কারেক্ট। তাহলে এবার ওদের মাধ্যমিক রেজাল্ট ওরা হাতে পেলো, বা আমার সামনে ওর রেজাল্ট দেখালো, বাবা বললেন বেশ হয়েছে, এরপর বাবা মা কি করতে পারেন? মানে একদমই প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে যাচ্ছি। প্রথম কথা হলো মাধ্যমিক দিয়ে শুরু করি। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই বাবা মারা বলেন চলো 11 and 12টা পড়ে নাও। বাট বেশিরভাগ ক্ষেত্রে আজকালকার দিনে দেখবেন আপনাদের 12-এ গিয়ে তাদের রেজাল্টটা অত বেশি ভালো হচ্ছে না, মার্কস স্কোর করছে না, কারণ যেই সাবজেক্ট কম্বিনেশন তার চয়েস কিংবা চয়েস ছাড়া তাকে নিতে হচ্ছে, সেই জায়গাটা স্কোরিং হচ্ছে না। আজকে এডুকেশন সিস্টেম পাল্টেছে, অপরচুনিটি পাল্টেছে, আপনাকে বুঝতে হবে সেই জায়গাটা। সো ক্লাস 10-এর পরে, মাধ্যমিকের পরে ডিপ্লোমা কোর্স অ্যাভেলেবল, সেটা হলো 2 বছরের, যেটা ইকুইভ্যালেন্ট টু ক্লাস 12। বাট আজকে আপনি দেখুন একটা 12-এ পাশ করা ছেলে কি চাকরি পাবে? সে পাবে না, কারণ তার কাছে সেই শিক্ষা কিংবা অভিজ্ঞতাই নেই সে একটা চাকরি পাওয়ার মতো। তো তার জন্য যেটা করতে হবে, আপনি প্রফেশনাল কোর্সে যদি মনেই করেন যে ছেলেকে আপনি প্রফেশনাল কোর্সে দেবেন, তাহলে আপনি ক্লাস 10-এর পরেই দিতে পারেন। সে আজকে সেটা করলো, করার পরে 2 বছর পরে সে চাকরি পেলো, কিছু বছর যদি চাকরি করতে চায় চাকরি করলো, যে কোনো সময় সে যদি আরও হায়ার স্টাডিজ করতে চায় ব্যাচেলর ডিগ্রি করতে পারবে 3 বছরে, ঠিক যেমনি 12-এ পরে গ্র্যাজুয়েশন করতে পারতো, এই জায়গাটাও। কিন্তু আপনি তাকে তার ক্যারিয়ারটা, তার কনফিডেন্স লেভেলটা, তার সেলফ আইডেন্টিটিটা তৈরি করার জন্য আগের থেকে হাতে চাবিটা তুলে দিচ্ছেন। সো সেটা বাবা মায়ের দায়িত্ব। তার জন্য আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কিংবা সরাসরি আমাদের ক্যাম্পাস ভিজিট করুন, কলকাতা নিউ টাউনে আছে বালিগড়ি। আপনারা ফোন করলে আপনাদের লোকেশনটা পাঠিয়ে দেওয়া হবে। একদমই, মানে এটা হচ্ছে রুনাক্সের এক্সেলেন্স ক্যাম্পাস, বালিগড়ি, নিউ টাউন, কলকাতা 156। Yes. এই হচ্ছে অ্যাড্রেস। এছাড়াও কিন্তু ফোন নাম্বার রয়েছে। ফোন নাম্বার আমি আরও আরেকবার রিপিট করি, যেটা অলরেডি টিভি স্ক্রিনে যাচ্ছেও, 8961639333, 8961629333। এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। এবং আমি আবারও বারবার করে আপনাদের অভিভাবকদের বলছি, মানে এটা হচ্ছে আমরা আর্লি এই অনুষ্ঠান করছি, এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, Correct. যাতে সেই সময় আপনাকে একটা হ্যাপাজার্ড কন্ডিশনের মধ্যে না পড়তে হয়। সব থেকে বেশি এই সময় আমি যেটা হতে দেখেছি, কনফিউজড হয়ে যাওয়া। True. এই যে বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়ে, আর বিভিন্ন আত্মীয় স্বজনের অ্যাডভাইস, আর সবসময় না একটা চেষ্টা করবেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে 10 জনকে জিজ্ঞেস করলে 10 জন 10 জনের নাম বলবে। ঠিক কথা। আপনি অনুষ্ঠান দেখুন, বুঝুন, নিজে চোখে দেখুন। ম্যাডাম তো আপনাকে ইনভাইট করছেন যে আপনি ক্যাম্পাসে চলে আসুন, যারা সেখানে কাউন্সিলর থাকছেন তাদের সঙ্গে অন টেবিল কথা বলুন। এর থেকে আর বড় এক্সপিরিয়েন্স কি হতে পারে? না, আমি এই জায়গাটা বলবো, আজকে সন্তানটা আপনার, তার কেরিয়ারটা কিভাবে তৈরি করবেন সেটা আপনারই ডিসিশন, আর তার ইচ্ছেটা। আত্মীয় স্বজন, উনি যেটা বললেন, আত্মীয় স্বজনের কাছে কথাটা ম্যাটার করা উচিত না, কারণ সে হয়তো হোটেল ইন্ডাস্ট্রির ব্যাপারে কিছু জানেই না, তার কাছে আইডিয়াটাই নেই, সে আপনাকে বলে না ওটা ভালো না। আপনি ভালো না তাকে প্রশ্ন করুন কিংবা বিচার করুন। বিকজ আজকে আপনি জেনারেল লাইন কোর্সে যদি পড়ান, বিকম, বিএসসি, এখানে জব অপরচুনিটি এখন খুব কম, পাওয়াই যায় না, কারণ আজকে জেনারেল লাইনে পড়াশোনা করার পরে চাকরিটা খুঁজতে হচ্ছে, বাট প্রফেশনাল কোর্স করার পরে চাকরিটা আপনার হাতে আসছে। আর এই যে জব বন্ডের কথা প্রথমেই বললাম, রুনাক্স ইনস্টিটিউটে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে জব বন্ড দিই। এটা বোঝার চেষ্টা করুন, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। স্টুডেন্টসের পেছনে রুনাক্স ইনস্টিটিউট প্রচুর খাটে, কারণ স্টুডেন্টই হলো তাদের জন্য একটা প্রাউড মোমেন্ট। একদমই তাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন স্টুডেন্টের ক্যারিয়ার তৈরি হলে তার যে মানে হুইসপার ক্যাম্পেনিং আর কি, এটাও একটা বিরাট ব্যাপার। Word of mouth is best. হ্যাঁ, মানে এটা যে সবাইকে বলা, তো কাজেই কখনোই এটা মাথায় রাখবেন না যে কোনো ইনস্টিটিউট চাইবে তার স্টুডেন্ট তার জীবনে না দাঁড়াক। এবার একটা বাবা মার প্রশ্ন রয়েছে যে এত কিছু আমরা শুনলাম, এর মধ্যে একটা কানের মধ্যে খচখচ করছে যে 5 স্টার ইনফ্রাস্ট্রাকচার, তাহলে নিশ্চয়ই এর প্রচুর ফিজ হবে। আমার বাবার তো প্রচুর টাকা রোজগার নেই, বা মাইনে মোটামুটি মধ্যমবর্গীয়, আমরা মানে মধ্যবিত্ত যেটাকে বলা হয় আর কি। তো আমার ছেলের মেয়ের পক্ষে কি পড়া সম্ভব? উত্তর দেবেন ম্যাডাম। অবশ্যই সম্ভব, কারণ রুনাক্স ইনস্টিটিউট, প্রথম কথা হলো কোর্স ফিসগুলো খুবই মানে অসাধারণ কোর্সের সাথে সাধারণভাবে কোর্স ফিসগুলো রাখা হয়েছে, সো দ্যাট আপনারা সবাই সেই জায়গাটা অ্যাফোর্ড করতে পারেন।
প্রত্যেক কটা ইয়ারের কোর্স ফি হলো 70 থেকে 75,000 টাকা করে কোর্স ফি। তার সাথে বলি এডুকেশন গ্রান্ট দেওয়া হয় কলেজের তরফ থেকে, প্রায় 50,000 টাকা এডুকেশন গ্রান্ট দেওয়া হয়। তাছাড়া গভর্নমেন্ট স্কলারশিপের জন্য স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে। সো সেই জায়গাগুলো আমরা দেখিয়ে দিই। তার সাথে আজকে আমি বাবা মাদের বলি, যদি আপনার মনে হয় যে আপনি এই টাকাটা ইনভেস্ট করবেন না, নাই বা করলেন, আপনি এডুকেশনাল লোনের জায়গাটাতে যান। এডুকেশনাল লোন নিলে স্টুডেন্ট নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চাকরিটা পেয়ে নিজের মাইনের থেকে নিজের লোনটা শোধ করবে। তাহলে তার মাথার উপরে কিন্তু একটা দায়িত্ব থাকছে যে আমাকে ভালো করতেই হবে, আর তার সাথে তো কলেজ তার পাশে আছেই। সো আপনারা একদমই ভাববেন না যে বেস্ট ইনফ্রাস্ট্রাকচার বলছি, অ্যাওয়ার্ড উইনিং ইনস্টিটিউট, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, অনেক বছরের অভিজ্ঞতা আছে, এই জায়গাটার সাথে আপনারা একদম গুলিয়ে ফেলবেন না যে ফিসটা প্রচুর হাই। এটা করতেই হবে, কারণ আজকে ভবিষ্যতে আমরা 5 স্টার হোটেল ছাড়া স্টুডেন্টসদেরকে প্লেসমেন্ট দিই না, না ট্রেনিং না প্লেসমেন্ট। দেশে বিদেশে যায় স্টুডেন্টসদেরকে সেই অ্যাটমসফিয়ারে শেখাতে হয়। তার জন্যই আজকে কলেজ কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে বেস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ডও পেয়েছে। বাহ, খুব ভালো খবর। এটা আপনাদের সামনেও আমরা তুলে ধরলাম। ইনফ্রাস্ট্রাকচার বেস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ড পাওয়া, আপনিও সেটা আমি আবারও আরেকবার বলবো যে দেখতে পারবেন। যখন টাকা পয়সার কথা আলোচনা হচ্ছে, ফিস বা এই সমস্ত, তো এখানে কেন আমরা স্কলারশিপের প্রসঙ্গটা বাদ দিয়ে যাব? স্টুডেন্ট স্কলারশিপের অপশনে রয়েছে, ম্যাডাম বলবেন বিস্তারিত কি? স্কলারশিপ ডেফিনেটলি রয়েছে। স্কলারশিপ দুটোভাবে হয়, কিছু গভর্নমেন্ট স্কলারশিপস আছে যেগুলো অ্যাডমিশনের পরে স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে। তার সাথে সাথে আমি আরেকটা ভালো কথা বলছি যে স্টুডেন্টসদের জন্য আমরা কিছু স্পেশাল এডুকেশন গ্রান্ট দিই কলেজের তরফ থেকে, প্রায় 50,000 টাকা কিন্তু এডুকেশন গ্রান্ট আছে। সো সেটা স্টুডেন্টসদের আজকে তাদের ইন্টারভিউ করার পর তার মার্কসের উপরে ডিপেন্ড করে সব রকমভাবে করা হয়। ইভেন আর্থিক অবস্থা যদি কারোর একটু পিছিয়ে থাকেন, মনে হয় যে স্বপ্নটা দেখছি ছেলে কিংবা মেয়েকে পড়ানোর, কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি একটু পিছিয়ে আসছেন, একবার ফোন করে দেখুন। আমাদের কাছে কিছু ম্যানেজমেন্ট কোটার আন্ডারে আমাদের কিছু স্পেশালাইজড কিছু প্রভিশনস আছে যেটা আমরা আপনাদের হয়তো সাহায্য করতে পারবো। বাহ, খুব ভালো। তার মানে শিক্ষা সবার জন্য, শুধুমাত্র মুখে বলে বড় বড় কথা বললে হবে না, শিক্ষা সবার জন্য তার যে সমস্ত অপশন অ্যান্ড অপরচুনিটিস থাকা দরকার সেটা কিন্তু রোনাক্স প্রোভাইড করছে। সাধারণ যারা আমরা রয়েছি আমাদের সমাজে, যাদের সংখ্যাটা সব থেকে বেশি, তারা, আর যাদের টাকা পয়সার অসুবিধে নেই তাদের তো কোনো অসুবিধে নেই, তারা মানে নিশ্চিন্তে চোখ বুঝে মানে ভর্তির জন্য। আর এমনিতেও আমাদের যে ইয়ারলি ফিসটা আমি বললাম 70-75,000 টাকাটা, এই টাকাটা এককালীন পে করতে হয় না। আচ্ছা, তার আবার ইনস্টলমেন্টে থাকে। হ্যাঁ, বেশ। আচ্ছা, এবার অনেকেই জানতে চাইবেন যে আমি তো কলকাতাতে পড়াশুনো করলাম, এবার ধরুন আমার বাইরে গিয়ে কোনো বিদেশ থেকে আমার ট্রেনিং করার খুব ইচ্ছে, একদম, তার কি অপশন থাকছে? এটাও এক পরিষ্কার করব। আর দ্বিতীয়ত হলো যে এখানে পড়াশুনো করার পর অনেকেরই ইচ্ছে হয় যে আমি এইখানে কাজ করব না, কি আমি বাইরে গিয়ে কাজ করব। তা সেই ক্ষেত্রে আপনাদের প্রিভিয়াস হিস্ট্রি বা ট্র্যাক রেকর্ড কি বলছে? একদম। প্রথম কথা বলি, আমাদের রোনাক্স ইনস্টিটিউটে যেই কোর্সেসগুলো রান হয় সেগুলো হোটেল, হসপিটাল, হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এভিয়েশন ম্যানেজমেন্ট অ্যান্ড কুলিনারি স্কিল ম্যানেজমেন্ট। এই কোর্সেসগুলো প্রত্যেকটাই যদি আমরা দেখি, এটা একটা গ্লোবাল ইন্ডাস্ট্রি। তার মানে দেশে এবং বিদেশে জব অপরচুনিটি প্রচুর আছে। সো বিদেশে স্টুডেন্টসরা অনেক যায়, তারা আজকে ট্রেনিং সেখানে নেয়, ইভেন প্লেসমেন্টের ক্ষেত্রেও স্টুডেন্টসরা যাচ্ছে। তার জন্য প্রথম দিন থেকে শুধু ইংলিশ কমিউনিকেশন না, তাদেরকে বিদেশি ভাষাটাও আমরা শেখাই, তার সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রুমিং। এবার যে স্টুডেন্টসরা প্রথম থেকেই বলে যে আমরা বিদেশে যেতে চাই, তাদের আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করি। প্রথমটাই স্টেপ হলো তাদের পাসপোর্ট তৈরি করা। তাদের পাসপোর্ট তৈরি করা অ্যাসিস্ট্যান্স থেকে আরম্ভ করে ভিসা প্রসেসের জন্য যা ডকুমেন্টেশন দরকার কলেজ করবে, ইমিগ্রেশন ইন্টারভিউর জন্য যা যা করতে হয় সেই জায়গাগুলো স্টুডেন্টসদেরকে গাইড করা হয়। সো পুরো আপনি বলতে পারেন যে আজকে আপনি আমাকে একটা জাস্ট মানে একটা স্টোন দিচ্ছেন, সেটাকে আমি কাট করে করে একটা ডায়মন্ডে পরিণত করব। বাহ, অসাধারণ। খুব সুন্দর একটা সাধারণ স্টোনকে কাট আউট করে তার থেকে ডায়মন্ড, মানে মোস্ট প্রিশিয়াস স্টোন তৈরি করার দায়িত্ব হচ্ছে ইনস্টিটিউট। তো কাজেই ইনস্টিটিউট যখন এত দায়িত্ব নিচ্ছে, আমাদের কি করতে হবে? আমাদের শুধুমাত্র কিছু ছোটোখাটো ইনিশিয়েটিভ নিতে হবে, বাদবাকি তৈরি করার দায়িত্ব কিন্তু, মানে বেসিক আপনি এডুকেশন করে যাচ্ছেন, এরপরে এই যে কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশন, এটা কিন্তু আমাদের জেনারেল ওয়েতে আজকে ভীষণ অভাব। এমনিতেই চাকরি বাকরির কি খারাপ অবস্থা তো দেখছেনই, মানে চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কাজেই মানে আমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এবার আমি চলে আসছি যে আমাদের অ্যাডমিশন প্রসিজিয়ার, এটা খুব জানা দরকার। এক হচ্ছে কলকাতা,
দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জেলা, এই যে যারা ধরুন কোচবিহার বা আলিপুরদুয়ারে রয়েছে বা যারা কাকদ্বীপে রয়েছে, Right. মানে আমি একদম এক্সট্রিম সাউথ এবং নর্থ ইস্টের কথা বলছি, সেখান থেকেও তারা ভর্তি হতে পারবে কিনা বা তার পদ্ধতিটা কি, অনলাইন অফলাইন দুটোই ম্যাডাম একটু বলে দিন। কারেক্ট, আমাদের এখানে স্টুডেন্টস অল ওভার ইন্ডিয়া থেকে আসতে পারে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টসের কাছে দুটো পদ্ধতি আছে, একটা অনলাইন একটা অফলাইন। অনলাইনের ক্ষেত্রে আমি বলছি ওয়েবসাইটটা নোট করতে পারেন www.runaxinstitute.com, আরেকবার বলছি www.runaxinstitute.com। ওয়েবসাইটে গেলেই আপনি অ্যাডমিশনের ফর্মটা পাচ্ছেন। সবচেয়ে আগে এনকোয়ারি ফর্মটা ফিল আপ করুন, আপনার কাছে একটা কাউন্সিলিং কল যাবে, আপনাকে গাইড করবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন নেওয়া, ভেরিফিকেশন করা, ইন্টারভিউ স্কিল করা, সেগুলো প্রসেস ওরিয়েন্টেড। সেম জিনিসটা আমরা অফলাইন করতে পারি, সেটা হলো ক্যাম্পাসে ভিজিট করা। আপনারা রুনাক্স ইনস্টিটিউট মানে একদম বিশ্ব বাংলা গেট থেকে সোজা শঙ্কর নেত্রালয় হসপিটালের থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে আমাদের বালিগুড়ি স্টপটা নাম বলা হয়, সেখানে আপনারা কলেজে আসুন, এসে ক্যাম্পাসটা ভিজিট করুন, নিজে দেখুন আপনার ছেলে মেয়ে কোথায় পড়বে আর তাদের ভবিষ্যৎ কী, এটা বিচার করুন। ক্যাম্পাস ভিজিট আসা মানেই অ্যাডমিশন না নেওয়া না, আপনারা আসুন, আগে নিজেদের কনসেপ্টটাকে ক্লিয়ার করুন, আজকে কনসেপ্টটা ক্লিয়ার করুন, তারপরে আপনার ডিসিশন নিন। তো এখানে আসলে অনলাইন অ্যান্ড অফলাইন দুটোরই পদ্ধতি আছে। সেম প্রসেসে আমরা ফর্ম দেবো, তাদের ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ স্কিল হবে, মার্কসের বেসিসেও স্কলারশিপ আছে, এডুকেশন গ্রান্ট আছে, অ্যান্ড ডেফিনেটলি যাদের আর্থিক সমর্থা একটু কম আছে কিংবা একটু পিছিয়ে আসছেন, কম আছে আমি বলবো না, সরি, একটু মানে আপনারা পিছিয়ে আসছেন, হয়তো ভয় পাচ্ছেন, প্লিজ ভয় পাবেন না, আপনারা এগিয়ে আসুন, কারণ আমাদের কিছু স্পেশাল গ্রান্ট আছে যেটা হয়তো আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো। একদম, মানে এইচ বর্তমান সমাজে খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই 3টে কোর্স যেটা বর্তমানে এই চাকরির বাজারের একটা বড় জায়গা দখল করে রেখেছে। এক হচ্ছে হোটেল, দ্বিতীয় হচ্ছে হসপিটালিটি, 3 হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। আমি ম্যাডামের থেকে খুব পরিষ্কারভাবে জানতে চাইবো, আবার আরেকবার বলি, হোটেল অনেকে গুলিয়ে ফেলেন, হোটেল ম্যানেজমেন্ট আপনারা জানেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট আপনারা জানেন এবং হসপিটাল ম্যানেজমেন্ট আপনারা জানেন। এতে 2 রকম কোর্স, ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স হলো। আপনারা খুব ভালো করে বুঝুন, এটা কিন্তু শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, বোঝার জন্য। তাহলে 3টে কোর্সে যে কোনোটা আমার স্টুডেন্টের যেটা ইচ্ছা বা সেই অনুযায়ী আমি করলাম, ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে আমার কোন কোন ইন্ডাস্ট্রিতে চাকরি হতে পারে। ম্যাডামকে আমি বলবো বেশ কিছু ইন্ডাস্ট্রি বা কিছু তো ট্যাগ ব্যানার থাকে, সেগুলোর নাম করে দিই, তাহলে মানুষের বুঝতে আরো সুবিধা হবে। একদম, আমি খুব সিম্পলভাবে আপনাদের বোঝাচ্ছি। প্রথমে এলিজিবিলিটি নিয়ে শুরু করব। কোনো স্টুডেন্ট যদি ক্লাস 10 দিয়ে থাকে কিংবা ক্লাস 10 পাস করা স্টুডেন্ট আছে, সেই ক্ষেত্রে নেক্সট লেভেল অফ এডুকেশন হবে ডিপ্লোমা। হোটেল, হসপিটাল, হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এভিয়েশন। আজকে এয়ার হোস্টেস হতে চাও, শুধু এয়ার হোস্টেসের ট্রেনিং নিও না, কারণ সেই জায়গাটা যদি ক্লিক না করে বছরটা নষ্ট আর এগোতে পারবে না। এভিয়েশন ম্যানেজমেন্ট করো, সবসময় মাথায় রাখবে যে আমি বড় ব্যানারে কি করব, কারণ একটা ইন্ডাস্ট্রি অনুযায়ী যদি পড়া যায়, আজকে গ্রাউন্ড স্টাফ, আজকে এয়ার হোস্টেস, ইমিগ্রেশন প্রসেস, এয়ারপোর্ট অথরিটি ম্যানেজমেন্ট, এরকম অনেক রকমের কাজ আছে যেটা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ হয়। সো সেই জায়গাটা যদি নিয়ে ভাবনা চিন্তা হয়, এভিয়েশন ম্যানেজমেন্টটা নিয়ে পড়া উচিত। হসপিটালিটি ম্যানেজমেন্ট হলো, হসপিটালিটি এজ এ ক্লায়েন্ট সার্ভিসিং ইন্ডাস্ট্রি, মানে যে কোনো ইন্ডাস্ট্রি যেখানে আমি কাস্টমার কিংবা ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করছি, সেই জায়গাটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি। আমি এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। হোটেল, এয়ারলাইন্স, ক্রুজ, টেলিকম, রিটেল, রিয়েল এস্টেট, ব্যাংকিং সেক্টর, হেলথ কেয়ার ডিভিশন। দেখুন আপনি কি করছেন, আপনি কিন্তু আপনার কাস্টমার কিংবা ক্লায়েন্টদেরই সার্ভিস প্রোভাইড করছেন। এই যে সার্ভিস প্রোভাইড করার যে শিক্ষাটা, এটা একটা শিক্ষা দরকার। এই শিক্ষাটা, রেভিনিউটা কিভাবে জেনারেট করবে, ব্যবসাটা কিভাবে ধরে রাখবে, এই জায়গাটা নিয়ে হসপিটালিটি ম্যানেজমেন্টে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। হোটেল ইন্ডাস্ট্রি, 5 স্টার হোটেল ছাড়া তো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট হয়ই না। দেশে এবং বিদেশে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট দেওয়া হয় কলেজের তরফ থেকে। আর এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। হোটেলের 4টে মেজর ডিপার্টমেন্ট হয়, ফ্রন্ট অফিস, হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। প্রোডাকশন মানেটা কি? কিছু প্রডিউস করছে না, ইটস কিচেন। সো এখানে যে স্টুডেন্টসদের খুব ইচ্ছে, প্যাশন আছে রান্না বান্নার দিকে, তারা কালিনারি বলে আমাদের একটা আলাদা স্পেশালাইজ কোর্স আছে, সেটা নিয়েও পড়তে পারে। তাহলে আজকে যদি ভবিষ্যতে তার কাছে আইডল হয় শেফ সঞ্জীব কাপুর, তাহলে সে তার পথে যদি হাঁটতে চায়, তাহলে তাকে কালিনারি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে হবে।
সো এইভাবে যে কোর্সেসগুলো আছে দেখুন প্রত্যেকটা কিন্তু ধরে বেঁধে একটা ইন্ডাস্ট্রি ধরে রেখেছে। তার সাথে তার হাতের আপনি হুনার সে আপনি পেহচান বানাও, এই কথাটা যেটা বলা হয় স্কিল ডেভেলপমেন্ট, এই জায়গাটা তৈরি করে প্রফেশনাল কোর্সেস। ক্লাস 10 বুঝিয়ে দিলাম, এবার আসছি উচ্চ মাধ্যমিকের দিকে। সিবিএসই, আইএসসি কিংবা যে কোনো স্টেট বোর্ডে থেকে, ওয়েস্ট বেঙ্গল হোক, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আসাম, এনি বোর্ড 12 যদি এই বছর দিয়ে থাকে 2025, বিহারের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, অন্য অন্য স্টেটের বেরোতে চলেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেরোবে। তাদের ক্ষেত্রে বলি, এবং পাস যদি তারা আগে করে থাকে, তাদের জন্য নেক্সট লেভেল অফ এডুকেশন ইজ ব্যাচেলর ডিগ্রি, 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্স। আরেকটা কোর্স আমাদের আছে, সেটা আমি আপনাকে বলে দিই, আমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনও আছে। তার মানে যে স্টুডেন্টসরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, জেনারেল লাইনে নিয়েই পড়াশোনা করেছে, তখন ডিসিশন নিতে পারেনি, কিন্তু এখন হতাশ, তাদের কাছে চাকরি নেই, মাস্টার ডিগ্রি করুন। পোস্ট গ্র্যাজুয়েশন ইন হোটেল, হসপিটাল, হসপিটালিটি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, culinary স্কিল ম্যানেজমেন্ট, প্রত্যেক কটার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি 2 বছরের কোর্স আছে। এই জায়গাটা নিয়েও কিন্তু আপনারা ভাবতে পারেন। তাছাড়া আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই, যারা খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চান, আপনাদের কাছে সময়টা কম কিংবা আর্থিক দিক দিয়ে খুব বেশি খরচা করতে চাইছে না, তাদের জন্য আমাদের কিছু শর্ট টার্ম কোর্সেস আছে, 1 বছর 6 মাসেরও কোর্স আছে। তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন 8961629333, বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.runaxinstitute.com। হোটেল হলে 5 স্টার হোটেলস আপনি জয়েন করবেন। আজকে ইউএসএ, অস্ট্রেলিয়া, দুবাই, কাতার যে কোনো জায়গায় যেতে পারেন। আজকে হসপিটাল হলে সুপার স্পেশালিটি হসপিটাল, মণিপাল, ডিশান, অ্যাপোলো, এই যে ব্র্যান্ড অফ হোটেলস মানে হসপিটালসগুলো আছে, সেই জায়গাতেই আমরা আমাদের স্টুডেন্টস দিই। এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে জয়েন করে। এবার আপনাকে ভাবতে হবে আপনার ছেলে মেয়ে কী চায়, তার জন্য তাদেরকে নিয়ে আসুন, কিংবা আমাদের সাথে কথা বললেই অ্যাডমিশন নিতে হবে তা তো নয়। আগে ভাবুন না, যদি সাকসেসফুল হয়ে যায় আপনার ছেলে, ক্ষতি কী? তার জন্য একটা কল শুধু, একদমই একটা কল, এবং তার জন্য কলের জন্য নিচে নাম্বার রয়েছে। আমরা বাজারে গিয়ে দাম দিয়ে ভালো ভালো জিনিস কেনার চেষ্টা করি, তাই না? মানে আমরা যদি কোনো ভালো টিভি কিনতে চাই, ভালো দাম দিতে হবে। একদম। আমরা যদি ভালো গাড়ি কিনতে চাই, ভালো দাম দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যেটা ভুলে যাই, যে সেটার মধ্যে স্বপ্নের দাম আমরা দিতে ভুলে যাই। এই যে আমাদের যে স্বপ্ন, যে ড্রিম, যে জীবনে আমি এই সব কিছু করতে পারবো, এটা কিন্তু তার বেস। এটা বেস মানে আপনি যদি তৈরি না হন, নিজে যদি ভালো রোজগার না করতে পারেন, তাহলে গাড়ি বাড়ি কিছুই হবে না, কিছুই না, কোনো শখ পূরণ। আমরা ইন্ডিভিজুয়াল মানে পেছনে, ফোনের পেছনে অ্যাপেলের ছবি দেখে আমরা ভাবি যে আমরা এটা একটা কিনবো, কিন্তু আমাকে হিসেবে তৈরি হতে হবে। আমরা প্রচুর টাকা এদিক ওদিক খরচ, এই যে ম্যাডাম যেটা বললেন যে 60-70 হাজার টাকা আমাদের অ্যানুয়াল যে চার্জ, সেটাকেও আমাকে আবার বিভিন্ন ডিভিশনে ভাগ করে দিতে হয়। আমরা কত টাকা বলুন তো উল্টো পাল্টা খরচ করি, কিন্তু নিজের এই বললাম না যে স্বপ্নকে আমরা গুরুত্ব দিই না। আচ্ছা, এই বলতে বলতে আমার এই কুক বা শেফের কথা মনে আসলো, আপনি একবার ধরিয়েও দিলেন। এই ব্যাপারে যদি আমি কোনো 5 স্টার হোটেলে যদি কুক হতে চাই, মানে রান্না হচ্ছে আমার প্যাশন, খেতে আমি ভালোবাসি এবং রাঁধতে আমি ভালোবাসি, কি করব? প্রথম কথা হলো হোটেল ম্যানেজমেন্ট পড়ে আমরা তাদেরকে কুকের জায়গাটা বলি না, তাদেরকে আমরা শেফ বলি। যেমনি আজকে এমবিবিএস করার পরে তার নামের আগে তারা ডক্টরটা লাগাতে পারবে, আজকে ঠিক culinary স্কিল এই জায়গাটা রন্ধনের যদি সে একদম ভালো করে শিখে নেয়, তারও নামের আগে পদবিটা কিন্তু শেফ বসবে। সো আপনি বুঝতেই পারছেন এই জায়গাটা খুব প্যাশনেট জায়গা। আজকে অনেক রকমের দেশের বিদেশের রান্না তাদেরকে শেখানো হয়, ইটালিয়ান, মেক্সিকান, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ, সব রকমের শেখানো হয়। বেকিং একটা আলাদা ডিভিশন ইটসেলফ। সো এখানে স্টুডেন্টসদের কাছে 1 বছর থেকে আরম্ভ করে 2 বছর, 3 বছর সব রকমের কোর্স আছে। তাদের এলিজিবিলিটি অনুযায়ী, তার এজ অনুযায়ী কোর্সগুলো তাদেরকে অ্যাসাইন করা হয়। 5 স্টার হোটেলে যখন আমরা খেতে যাই, কিংবা আমরা যে টিভির পর্দাতেও যদি ভালো ভালো রান্নার শোজগুলো দেখি, ভালো ভালো রান্নাগুলো দেখি, সবচেয়ে আগে আপনার চোখটা কী মানে অ্যাট্রাক্ট করে, সবচেয়ে আগে আপনাকে দেখানো হয় প্রেজেন্টেশনটা কত সুন্দরভাবে। সেই প্রেজেন্টেশনটাও আপনাকে জানতে হবে, যে একটা খাবারের ওপরে সুন্দর একটা অর্কিড ফুল দিয়ে দিলাম, কিংবা কোনো ভালো এসেন্স দিয়ে তার ড্রপলেটস করে দিলাম, কিভাবে সসটা দিয়ে আমি সেইটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে এসে ডাইমেনশনটাকে বাড়াবো, কালার কম্বিনেশন কী হবে, প্লেটিং কী হবে, এই শখটা কিন্তু শেখানো হয়। এটা ভাববেন না যে রান্না কেউই করে নিতে পারে, যে রান্না করে চুল বাঁধে এর মনে কথা, এইসব না না না, এটাতেও শিক্ষা দরকার হয়। সো ডেফিনেটলি এখানে একদম বেসিক থেকে শুরু হয়, কাটিং চপিং থেকে শুরু হয়ে বেস সস থেকে আরম্ভ হয়ে তারা করে। আজকে আমাদের স্টুডেন্টসদের এখানে এত বেশি প্র্যাকটিক্যাল ক্লাসেস দেওয়া হয়, মানে 1 বছরের মাথায় অন্য অন্য জায়গায় তাদের দেখা হয় যে তারা বেস সস কিংবা 1-2টা ডিশ করছে, আমাদের এখানে স্টুডেন্টসরা 3 কোর্স 4 কোর্স মিলও কিন্তু আপনাকে প্রেজেন্টেশন
করে 6 মাসের মধ্যে দেখাতে পারবে। একদম, ইনস্টিটিউট রয়েছে, সময়টা নেই, এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যে ইনস্টিটিউটে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারটাকে নোট ডাউন করুন। এই যে এখনো পর্যন্ত আপনারা স্ন্যাপ নিয়ে নিতে পারেন আপনার মোবাইলে, কিন্তু আজকে আর হাতে সময় নেই ম্যাডাম, নবনীতা ম্যাডাম, আজকে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আবার পরবর্তী অনুষ্ঠানে আরও প্রিসাইজ হয়েতে আরও বেশ কিছু প্রশ্ন হয়তো আমরা খুঁজে বার করবো এবং তার উত্তর অবশ্যই আপনাকে স্টুডিওতে এসে দিতে হবে। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, Thank you so much. অবশ্যই নমস্কার Thank you. সবাইকে। Thank you.